রমজান মাসের কিছু বৈশিষ্ট্য আজকে তুলে ধরবো। আল্লাহ পাক বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আস-সিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে একটা ঢাল। রোজা একটা কি বলেন? একটা ঢাল। যুদ্ধের ময়দানে সৈনিকের কাছে ঢাল থাকে, প্রতিটি সৈনিকের কাছে, সেনাবাহিনীর কাছে দেখবেন একটা কাচের একটা ঢাল থাকে। এই ঢাল দিয়ে সে কি করে? নিজের দেহকে যুদ্ধের ময়দানে রক্ষা করে। এই ঢাল দিয়ে যখন সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তাদের কাছে একটা ঢাল থাকে, দেখবেন কাচের একটা ঢাল থাকে, এভাবে এটা ধরে রাখে। যখন কোনো মিছিল মিটিংয়ের মধ্যে, আন্দোলনের মধ্যে কোনো ইট, কোনো খোয়া তাদের দিকে যখন নিক্ষেপ করা হয়, ছুঁড়ে মারা হয়, সেই ঢাল দিয়ে সেটাকে রক্ষা করে, নিজের দেহকে রক্ষা করে, সেটাকে প্রতিহত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। রোজা কি বলেন? ঢাল। কিসের জন্য ঢাল? অপর হাদিসের মধ্যে বলা হয়েছে, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মানিস্তাতা মিনকুমুল বা, তোমাদের মধ্য থেকে যারা বিয়ে করতে সক্ষম, আল্লাহ পাক বলেন, রসুল বলেন, ফাল্যাতাযাওয়াজ, তারা যেন বিয়ে শাদী করে ফেলে। তারপর আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াস্তাতি, যে ব্যক্তি সক্ষম নয়, ফাআলাইহি বিস-সাওম ফাইন্না লাহু বিজাউন, সক্ষম নয়, নিজেকে নিয়ন্ত্রণ করতেও সক্ষম নয়, সে যেন রোজা রাখে। রোজাটা তাকে রক্ষা করবে, রোজাটা তাকে অশ্লীলতা থেকে রক্ষা করবে। ফাআলাইহি বিস-সাওম ফাইন্না লাহু বিজাউন, এই রোজাটা তাকে রক্ষা করবে। আজকে দেখুন, আজকে সমাজের মধ্যে স্লোগান আর বিক্ষোভ উঠছে, দর্শন একটা বন্যা বয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে মানুষ সমাজের মধ্যে নিরাপদ না, আমাদের মা বোনেরা নিরাপদ না, রাস্তাঘাটে তাদের ইজ্জত সম্মান হানি হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজ্জত সম্মান হানি হচ্ছে। আইন করেও তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না। আসলে নিরাপত্তা দিতে পারবে না, নিরাপত্তা আছে একমাত্র ইসলামের মধ্যে, ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। দেখুন, ভালো করে লক্ষ্য করুন, রাসূল বললেন, আস-সিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল যেভাবে দেহকে রক্ষা করে যুদ্ধের ময়দানে বিভিন্ন প্রকার আঘাত থেকে, ঠিক তেমনি ভাবে এই রোজাও মানুষকে তাদের যৌন প্রবৃত্তি থেকে, যৌন চাহিদা থেকে মানুষকে রক্ষা করে, ঠিক কিনা বলেন? সুতরাং যদি আজ বিক্ষোভ করে, আন্দোলন করে আজকে সমাজের মধ্যে যে অবক্ষয় হয়েছে, সমাজটা আজকে যে অধপতন হয়েছে, সমাজের অনেক মানুষের চরিত্রহীন হয়ে পড়েছে, সেটাকে এভাবে মিছিল আন্দোলন করে রক্ষা করা যাবে? আমি তো দেখলাম যারা আজকে বিক্ষোভ করলো, অনেকে বিক্ষোভে বের হয়েছে যে আমরা নিরাপত্তা চাই। আমি দেখলাম তাদের পোশাকগুলো, দেখলাম সেই পোশাকের মধ্যে ইসলামী পোশাক আমি খুঁজে পেলাম না। আমি মনে মনে ভয় পেয়ে গিয়েছিলাম যে তারা যে বিক্ষোভ করতে বের হয়েছে এই পোশাকে, পর্দাহীনভাবে বের হয়েছে, আমি ভয় পেয়েছিলাম এখানেও আবার তারা কোনো ইফটিজিংয়ের শিকার হয় কিনা, ঠিক কিনা বলেন? আসলেও ইফটিজিং, দর্শন যদি সমাজ থেকে দূর করতে চাও, পন্থা একটা আল্লাহর কোরআন বলে দিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আবার বললেন আল্লাহ, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে দিলেন, সমাজ থেকে যদি, সমাজের অবক্ষয় যদি দূর করতে চাও, যুবকদের চরিত্র যদি ভালো করতে চাও, তাহলে সমাজের মধ্যে পর্দার বিধানকে বাস্তবায়ন করো। হযরত উমরের জামানায় একজন মেয়েলোক একা একা মক্কা থেকে নিয়ে হিজাজ পর্যন্ত, মক্কা থেকে সিরিয়া পর্যন্ত একজন মেয়েলোক, কোনো বডিগার্ড ছিল না, একা একা সফর করতে পারত। কোনো ব্যক্তি তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। এই সেফটিং, এই নিরাপত্তা, এই শান্তি শৃঙ্খলা ইসলাম ব্যতীত অন্য কেউ দিতে পারে না, ঠিক কিনা বলেন? একমাত্র শুধুমাত্র ইসলাম এই নিরাপত্তা দিতে পারে। এই জন্য ভাই, আজকের এই সমাজের মধ্যে যে অবক্ষয় হচ্ছে, আজকে মেয়েরা রাস্তাঘাটে নিরাপদ না। আমি বলবো, যদি নিরাপদ দিতে চাও, পর্দার বিধান সমাজের মধ্যে চালু করে দাও। পর্দার বিধান ছাড়া নিরাপত্তা সম্ভব নয়। যত আইন করা হোক, যতই নিরাপত্তার জন্য যতই চেষ্টা করা হোক, পর্দার বিধান ছাড়া, আল্লাহর কোরআন বলে, মেয়েদের জন্য নিরাপদ সম্ভব না।